দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা মারা গিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি খবরটি শোনার পর অবাক হচ্ছেন? বন্ধুরা, এই খবরটি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে যে আসলে কি হচ্ছে ঘটনাটা। মাশরাফি বিন মুর্তজাকে তাহলে মারা গিয়েছেন? কি হয়েছে, কিভাবে মারা গিয়েছেন, সড়ক দুর্ঘটনা কিভাবে হলো, এর পিছনে কি কারো হাত রয়েছে কিনা, এটি নিয়ে অনেকেই আলহামদুলিল্লাহ লিখছেন, অনেকেই দুঃখ প্রকাশ করছেন, অনেকেই বিষয়টি নিয়ে একটু রিসার্চ করছেন। আসলে কি মাশরাফি বিন মুর্তজা দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন? কি বলছে বন্ধুরা, যুগান্তর পত্রিকা থেকে আমি আপনাদের এই বিষয়ে কিছুটা ক্লিয়ার করছি, চলুন জেনে আসি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা মারা গেছেন বলে সামাজিক মাধ্যম একটি ভুয়া সংবাদ ছড়িয়ে পড়েছে। অনেকেই ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তথ্যটি ছড়িয়েছেন, যেখানে দাবি করা হচ্ছে যে দুবাই সড়ক দুর্ঘটনায় এমন ঘটনাটি ঘটেছে এই ক্রিকেটারের সঙ্গে। তবে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা মারা যাওয়ার ছবিটি সঠিক নয় এবং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া ছবিটি প্রচার করা হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলে, আপনারা যারা এই কাজগুলো করেন, এই যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভুয়া সংবাদগুলো ছড়িয়ে দেন, এতে করে যেটা হয় যে পিছনের যে সত্য ঘটনাগুলো বা আগামী দিনের যে সত্য ঘটনাগুলো, সেটি কিন্তু মানুষ বিশ্বস্ততা আস্তে আস্তে হারিয়ে ফেলছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই ধরনের কাজগুলো বেশি করা হয়, যেখানে প্রচুর পরিমাণে কমেন্ট পাওয়া যায়, লাইক পাওয়া যায়, শেয়ার পাওয়া যায়। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য এই ধরনের গুজব তথ্যগুলো সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে দেন, তাহলে যেটা হবে যে সত্য ঘটনাগুলো কিন্তু সবসময় পিছনে পড়ে থাকবে। এই বিষয়ে অনুসন্ধানে দেশীয় এবং আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্র মাশরাফি দুবাইয়ের অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি রুমার স্ক্যানার তথ্য অনুসন্ধানী দল। প্রসঙ্গত, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি দুবাইয়ের সংসদ সদস্য মাশরাফি বিনকে জনসম্মুখে দেখা যায়নি। সরকার পতনের পরপরই মাশরাফি নড়াইলে বাসভবনে অগ্নিসংযোগে একটু বিক্ষুব্ধ হয়েছে এবং আসলে তার বাড়িতে যে আগুন দেওয়া হয়েছে এতে একটু তিনি কষ্ট পেয়েছেন। এখন গত মাসে হামলা, মারধর এবং বিভিন্ন অভিযোগে মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এদিকে বাংলাদেশের প্রিমিয়ার লিগে বিপিএলের চলতি আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা থাকলেও এখনও মাঠে নামা হয়নি মাশরাফির, এবং দলটির কোচ মাহমুদ জানিয়েছেন যে ফিটনেসের অভাবে এখনও বিপিএলে তাকে দেখা যায়নি। আচ্ছা, ফিটনেস থাক আর না থাক, খেলুক আর না খেলুক, বিষয়টা আমাদের সেটা নয়। মাশরাফি বিন মুর্তজা যে দেশে থাকুক না কেন বা বাংলাদেশে থাকুক না কেন, যেখানে অবস্থান করুক না কেন, তিনি সুস্থ থাকুক, ভালো থাকুক। কেননা বলছি, তিনি একজন সৎ, ভালো এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জন্য অনেক কিছু করেছেন। শুধুমাত্র তিনি আওয়ামী লীগ করেছেন বিধায় সে অনেক খারাপ হয়ে গেছেন সেটা কিন্তু না। কারণ আপনারা জানেন যে একটা দলের সবাই খারাপ হয় না। একটা দলে যেমন খারাপ থাকে, তেমনি একটা দলে ভালোও থাকে। তো মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে যারা এই ধরনের স্ক্যাম ছড়িয়েছেন, অনুরোধ আপনারা এই কাজগুলো কখনোই করবেন না। কারণ এতে করে যেটা হয় যে শুধু মাশরাফি বিন মুর্তজা না, অনেক ঘটনাকে আমরা এড়িয়ে চলি যে আসলে ঘটনাটা মিথ্যা, কিন্তু সেটা সত্যও হতে পারে। তো এই যে মিথ্যা সংবাদগুলো বা বিভ্রান্তমূলক সংবাদগুলো ছড়ানো হচ্ছে, অবশ্যই তা আপনারা একটু সচেতন হবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।